হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটিতে থাকছে আপনাদের জন্য ভীষণই সুস্বাদু পাবদা মাছের তেল ঝালের রেসিপি। একদম সাধারণ কিছু মশলা দিয়ে আপনারাও বানিয়ে ফেলতে পারেন খুব সহজে এই পাবদা মাছের তেল ঝালের রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই ভীষণই সুস্বাদু এবং খুব সহজে তৈরি হয়ে যাওয়া পাবদা মাছের তেল ঝালের রেসিপি। পাবদা মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পাবদা মাছ। এই মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এর মধ্যে মিশিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছের মধ্যে নুন হলুদটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল। এই পাবদা মাছের রেসিপিটি সর্ষের তেল দিয়ে বানালে এটা খেতে ভীষণই টেস্টি হয়, সেই জন্য আমি এখানে সর্ষের তেলটাই নিয়েছি। মাছগুলো ভাজার সময় যাতে কড়াইয়ের মধ্যে না লেগে যায় সেই জন্য এর মধ্যে ছড়িয়ে দিলাম অল্প একটু নুন। আর তারপর এক এক করে মাছগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে তেলের মধ্যে একটু এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পাবদা মাছগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি। এখানে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও খানিকটা সর্ষের তেল। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব শুধু তেজপাতার ফোড়ন। তেলের মধ্যে এই তেজপাতাটাকে দু একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখন এই পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোতে। তেলের মধ্যে খানিকক্ষণ ধরে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে এক সাইডে সরিয়ে রাখছি। এখানে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা আদা আর রসুনের পেস্ট। এই আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা কম করে দিতে হবে, নয়তো মশলাটা পাত্রের তলায় লেগে যেতে পারে। এই আদা রসুন বাটাটাকেও খানিকক্ষণ নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালোভাবে ভেজে নিতে হবে। তেলের মধ্যে খানিকক্ষণ আদা রসুনটা ফ্রাই করে নেওয়ার ফলে এর থেকে কাঁচা গন্ধটা চলে গেছে। এখানে যে পেঁয়াজগুলো সরিয়ে রেখেছিলাম সবগুলো এখন আদা রসুনের সাথে মিক্স করে নিচ্ছি। আর এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। সব কিছু এখানে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একদম বেসিক কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাগুলোর মধ্যে এখানে আমি নিয়েছি নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু এখন একে একে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি। তারপর সব জিনিসগুলোকে খানিকক্ষণ ধরে গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু জিরের গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, ইচ্ছে হলে দিতে পারেন, না হলে এটাকে পুরোপুরি বাদ দিতে পারেন। সব কিছুকে ঝটপট আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এটা যেহেতু পাবদা মাছের তেল ঝাল, সেই জন্য এই রেসিপিতে খুব বেশি একটা জল দেওয়ার প্রয়োজন পড়বে না। সব কিছু একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পাবদা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো। আস্তে আস্তে মাছগুলোকে এভাবে ঝোলের মধ্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি। 2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। এই সময় যদি এই ঝোলের মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি দেওয়া হয় তাহলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এখন আবারও কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিচ্ছি আর মাছটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি ওয়েট করছি।
খানিকক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। মাছটা এখন প্রায় হয়ে গেছে। শুধু নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এই চিনিটা দিলে স্বাদের মধ্যে একটা ব্যালেন্স আসে। ইচ্ছে করলে আপনারা এই চিনিটা দিতে পারেন অথবা চিনিটাকে পুরোপুরি বাদও দিতে পারেন। আর সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে কড়াইয়ের ঢাকাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর এটাকে খানিকক্ষণ দমে রাখার পর সার্ভ করে নিচ্ছি। এখানে পাবদা মাছের তেল ঝাল একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি সার্ভ করে নিয়েছি। এটাকে দেখে আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন যে এটা কতটা টেস্টি হয়েছে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রকম পাবদা মাছের তেল ঝালের রেসিপি ভীষণই ভালো যায়। একদম সামান্য কিছু উপকরণ দিয়ে আমি আজকের এই ভীষণই টেস্টি পাবদা মাছের তেল ঝালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখন আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই এইভাবে রেসিপিটি বানিয়ে একবার খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমার আজকের এই পাবদা মাছের তেল ঝালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।